খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে ঢুকলেন, দেখলেন তার বাড়ির বারান্দায় একটা লাশ পড়ে আছে, মাসুম বাচ্চার লাশ, টুকরা টুকরা করা, প্রায় 12 টুকরা। ওনার মাথা খারাপ হয়ে গেল। আমার দেশে কোরআনে কারিম চলে, আর বিনা কারণে একটা মাসুম বাচ্চাকে হত্যা করেছে, এরপর আবার আমার বাড়ির বারান্দায় রেখে গেল, এ সাহস কার? তদন্ত কমিটি তৈরি করলেন। 3 দিন পার হয়ে গেল, কেউ কোনো রিপোর্ট দিতে পারে না। হযরত ওমরের খাওয়া দাওয়া ঘুম প্রায় বন্ধ হয়ে গেছে। রাষ্ট্রের যিনি প্রধান হবেন, যারা দায়িত্বশীল হবেন, তাদের মন মেজাজ এরকম থাকা লাগবে। কি করে কি হয়? হযরত ওমর তদন্ত কমিটি 3 দিন পার হওয়ার পরেও রিপোর্ট দিতে পারে না কে করেছে এই কাজ। হঠাৎ একটা যুবতী মেয়ে তার বাবাকে সহ রাজ দরবারে হাজির, ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার টেনশন, আপনার ঘুম আসে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে যে কারণে, সেই কারণ আমি। কি? যে বাচ্চাটা আপনি 12 টুকরা অবস্থায় আপনার বারান্দায় দেখলেন, ওই বাচ্চাটার মালিক আমি ওর মা। ওকে আমি নিজে টুকরা টুকরা করে আপনার বারান্দায় রাতের গভীরে রেখে গেছি। হযরত ওমর বলে, মেয়ে কি বলো, টের পাও? হ্যাঁ, আমি সজ্ঞানে বলছি। এ কাজ কেন করলে? মেয়েটা বলে, আমার বাবাকে নিয়ে আমি পাহাড়ি এলাকায়, জঙ্গল এলাকায় বসবাস করতাম। 4 জন যুবক তারা শিকারে গিয়ে আমার রূপ সৌন্দর্য দেখে তারা আমার সম্ভ্রম নষ্ট করে। আমি শেষ পর্যন্ত গর্ভবতী হয়ে যাই। সন্তানটা দুনিয়ায় আসার পরে চিন্তা করলাম, কোরআনের আয়াত আমার সামনে দাঁড়িয়ে, উতুল্লিম বাদা যালিকা জানিম। সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনি দেখবেন যুগে যুগে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমার কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, এগুলো অবৈধ, জারদ, বজ মেজাজি। আমি চিন্তা করেছি, আমার পেটে জন্ম নিয়ে এ ছেলে যাই হোক, ওর জন্ম কি? আরো জোরে বলেন। অবৈধ সন্তান বড় হয়ে কোরআনের বিরুদ্ধে মিছিল করবে, আর আমি মা হয়ে দেখব না। এই জন্য ওরা আমি নিজে টুকরা করেছি। হযরত ওমর ডাক দিলেন, কেন তুমি পালিয়ে থাকতে পারলে না? 3 দিন পরে আসলে, প্রথম দিন আসলে না কেন? মেয়েটা বলে, খলিফা, আমি আসি না এই কারণে, আমারও শয়তান ধোঁকা দিয়েছিল যে বেঁচে যাবি, ধরতে পারবে না। কিন্তু কোরআনে কারিম আমাকে বাঁচতে দেয়নি। বারবার কোরআন আমার সামনে এসে দাঁড়িয়েছে। দুনিয়ায় কোনো অপরাধ করার পরে যদি বিচার না হয়, কিয়ামতে আল্লাহ ওই বিচার ডবল করে করে। আমি যেহেতু অপরাধ করেই ফেলেছি, আর আমার নিজের ইচ্ছায় না, জোর করে আমার অপরাধ করিয়েছে। দ্বিতীয়টা, আমি নিজের ইচ্ছায় করেছি, কোরআনের দিকে তাকিয়ে। মানুষ হত্যা করা কি এটা আমি জানি। হত্যার বিচার যদি দুনিয়ায় আমি না করতে পারি, না পেয়ে যাই, কিয়ামতে এই বিচার আল্লাহ আবার ডবল করে তুলবে। বিচার আপনি করে দেন, কিয়ামতে যেন আল্লাহ আমার বিচার না করে। হযরত ওমর বিচার আরম্ভ করবেন। জেনার যে শাস্তি আছে, মানুষ হত্যা করার যে শাস্তি আছে, সেটা আরম্ভ করবেন। হঠাৎ করে 4 জন যুবক এসে বলে, খলিফা, বিচার একটু স্টপ করেন। এই দোষটা মেয়েটার না, শয়তানের ধোঁকায়, নফসের জালে, যৌবনের তাড়নায় এই কাজ আমরা করেছিলাম। দোষ যদি হয় আমাদের দোষ, আপনি বিচার করলে আমাদের করেন। হযরত ওমর বললে, 3 দিন কোথায় ছিলে? আমার কেন এত টেনশনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, কেন আসলে না? যুবকগুলো ডাক দিয়েছে, খলিফা, জেনা করার পর, ধর্ষণ করার পরে আমরা মনে করেছিলাম যে বেঁচে যাব, ধরতে পারবে না, কারণ কোন সাক্ষী সেরকম নেই। বাইরে যাওয়ার পরে কোরআনে কারিম আমাদেরকে বারবার তাড়ায় যে দুনিয়াতে যদি গুনার বিচার না হয়, কিয়ামতে কিন্তু আল্লাহ এই বিচার ডবল করে করবে। শেষ পর্যন্ত আর আমরা পারলাম না।
বিবেকের তাড়নায় চলে এসেছি, ইমানের তাড়নায় আপনি বিচার করে দেন, কিয়ামতে যেন আল্লাহ এই বিচার আর ডবল করে না করে। হযরত ওমর এই 5 জনের বিচার কোরআনে কারীম দিয়ে আরম্ভ করলেন। শিক্ষার বিষয় এখানে কোরআনে কারীম ওই রাষ্ট্র ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় কায়েম ছিল। নফসের ধোঁকায়, শয়তানের জালে, যৌবনের তাড়নায় গুনাহ করার পরেও আল্লাহ তাদেরকে ঈমান দিয়ে মরণ দিয়েছে। আজ এই দেশে যদি আমরা কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে পারি, ছোটখাটো অপরাধ আমাদের যাই হোক না কেন, মানুষ হিসাবে মরণের আগে অন্তত গ্যারান্টি পাওয়া যায় যে ঈমান নিয়ে মরা যাবে। আজকে যে আয়াত পড়েছি এমনিতে পড়ি নাই। কুষ্টিয়াতে একজন আমারে বলছিল, হুজুর এত ওয়াজ করেন 1.5 ঘন্টা 2 ঘন্টা, মনে রাখা যায়? এমন একটা ওয়াজ করেন যেন একটা ওয়াজ শুনলে জান্নাত যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, কোরআন শরীফ পড়ে চিন্তা করলাম এমন একটা আয়াত বের করা লাগবে এর জন্য যে একটা কথা মেনে নিলে যেন জান্নাতে যেতে পারে। এই আয়াতটা প্লিজ আমরা যদি আজকে আয়াতটা মেনে নিতে পারি, কোরআনে কারীম সামনে নিয়ে আমরা গ্যারান্টি দিতে পারি যে আমরা জান্নাতি। আজকের আলোচনার বিষয় হচ্ছে একটা কাজে জান্নাতি। কয়টা? বলেন বলেন। এখন একটা কাজ করবেন তো? কোরআনের কাজ আছে প্রায় 500। কত? শরীয়তের বিধান কোরআনে আছে কত বলেন তো? এর ভেতরে আজকে একটা পড়েছি। এই একটার ভেতরে সব লুকানো আছে। আমরা সবগুলো যদি আবিষ্কার করতে নাও পারি, যে কয়টা পারবো ইনশাআল্লাহ কোরআনের আমল করলে পুরস্কার আল্লাহ নিজের হাতে দান করবে। আপনি যদি হাদিস দেখে আমল করেন, ফাজাইল দেখে আমল করেন, দুনিয়ার কোন কিতাব দেখে আমল করেন, সওয়াব পাবেন না, কিয়ামতে পুরস্কার পাবেন না তা না, পাবেন। হয়তো পুরস্কার ফেরেশতারা দেবে, নবীরা দেবে, রাসূলরা দেবে, কিন্তু কোরআনের আমল যদি কেউ করে আল্লাহ নিজের হাতে পুরস্কার দেবে। আমান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করবে তারা ন্যায় বিচার কায়েম করতে পারবে। হাদিসের অংশ দ্বারা আমরা বুঝতে পারলাম কোরআনের বিচার যতদিন পর্যন্ত দেশে কায়েম না হবে ন্যায় বিচার আশা করাও যায় না। 53 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কোরআনে কারীমের বিচার ব্যবস্থা আমরা চালু করতে পারি নাই। একথা নির্দ্বিধায় বলা যায়, এ দুনিয়ায় এখন ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি হচ্ছে। এজন্য এই বিচার পেতে হলে কোরআনে কারীমের বিচার ব্যবস্থা চালু করা লাগবে। কথা বলেন না কেন? কোরআনে কারীম যদি বিচার ব্যবস্থায় যায়, ওই দেশের মানুষ যদি ছোটখাটো কোনো অন্যায় করে, কোরআনে কারীম মরণের আগে তাকে সংশোধনের মাধ্যমে আল্লাহর জান্নাতি বানিয়ে বিদায় দেয়। কথা বোঝার চেষ্টা করেন। কোরআনে কারীম যদি বিচার ব্যবস্থায় থাকে, রাষ্ট্রে যদি কায়েম থাকে কোরআন, ও দেশের জনগণ যদি ছোটখাটো অপরাধ করেও থাকে, কোরআনে কারীমের ইজ্জতে ওই দেশের মানুষগুলোকে আল্লাহ মরণের আগে ঈমান নসিব করিয়ে তারপরে মরণ দেয়। আব্দুল্লাহ বিন উবাই, এই লোকটার নাম আমরা শুনলেই ঘৃণা করে, গালি দেয়, বরদোয়া করি, অথচ ওর জীবনী পুরা পড়ে দেখেছি, পুরা জীবনে শুধু একটা ভুল ছিল। কয়টা? এখন তো নবীজির মতো নামাজ পড়তো, তাও রসুলের পেছনে, বিশ্ব নবীর সাথে রোজা রাখতো, ইফতারি করতো, ওর দাড়ি ছিল নবীর মতো, জুব্বা ছিল নবীর মতো, পাগড়ি ছিল নবীর মতো, দস্তরখানা বিছিয়ে খাবার খেত। আল্লাহর নবী একদিন শুধু বায়ান করতে বলেছিলেন, আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। এ কথা শোনার পরে পেছন দিক থেকে উঠে গিয়ে নিজের ছেলেকে ডাক দিয়ে বলছে, তোর নাম আজকে থেকে আব্দুল্লাহ। ওনার বাবার নাম যা ছিল পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ। নাতি ছেলে ছিল সেটার নামও দিয়েছে আব্দুল্লাহ, নিজের নামও পাল্টিয়ে দিয়েছে আব্দুল্লাহ। আপনি দেখেন শুধু আব্দুল্লাহর ছড়াছড়ি কি শুনেছিল। রাসূলুল্লাহ বলেছিলেন আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ, এই কারণে
আমি যে কথা বলছি এখান থেকে শিক্ষা নেবেন। নবীজির কথা শোনার পরে লোকটা মানার মন মানসিকতা কম ছিল আমাদের চাইতে না বেশি ছিল? কি আগ্রহ নিয়ে সব পাল্টিয়ে ফেলেছে। লোকটা যখন মারা গেছে তার ছেলে ছোট্ট নবীজির কাছে যে বলে, হে রাসূল, আমার বাবা মারা গেছে। নবীজি বললেন, কে তুমি? আমার নাম আব্দুল্লাহ, আমার একটা ছোট ভাই আছে তার নাম আব্দুল্লাহ। সব আব্দুল্লাহ হয়ে গেছি আমি, কাঁদো কেন? আমার বাবা মারা গেছে। বাবা মারা গেছে, কাঁদতেছো কি? বাবার নাম আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল। নবীজি কথাটা শোনার পরে বললেন, ঠিক আছে, বাবা মারা গেছে, আমার সাথে এখন যারা বসে আছে 1-2 জন না, 22 জন সাহাবী, সব আল্লাহর জান্নাতি সাহাবী। বাবা মারা গেছে, কি করা লাগবে এখন? আমার বাবার জানাজা আপনি পড়াবেন। আমার বাবা শেষ পর্যন্ত মরণের আগে বলেছে যে নবীজির গায়ে যে জামা আছে ওই জামাটা দিয়ে যেন আমার কাফন দেওয়া হয়, এই কাজটা আপনি করেন। নবীজি সঙ্গে সঙ্গে নিজের জামা খুলে ছেলেটার হাতে দিয়ে দিলেন। হযরত ওমর জামা খুলে তখন দিচ্ছিলেন, তখন টান দিয়েছিলেন, হে নবী, আপনি জামা দেবেন না। উহুদের ময়দানে যখন আপনি যুদ্ধে যাবার জন্য সাহাবীদের নিয়ে যাচ্ছিলেন, এই লোকটা পেছন দিক থেকে 300 মানুষ নিয়ে ভেগে গিয়েছিল। ওই দিন আপনি শিশুর মতো কেঁদেছিলেন, আজকে আপনি জামা দেবেন না। আপনি যেও জানেন লোকটা মুনাফিক। নবীজি বলেন, ওমর, এখনো পর্যন্ত আল্লাহ পাক আমাকে নিষেধ করে নাই, জামা ছেড়ে দাও। খুব খেয়াল করে শোনেন তো, জামা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে 21 জন সাহাবী দাঁড়িয়ে গেছে। হযরত ওমর বসা ছিলেন, বসায় আছে, উনি আর ওঠে না। প্রথমটা ছিল, আপনি আমার বাবার জানাজা পড়াবেন। নবীজি বললেন, যাও, লাশ তৈরি করো, ব্যবস্থা করো, আমি আসতেছি। 21 জনকে নিয়ে নবী গেলেন। হযরত ওমর কিন্তু জায়গায় বসে আছে, উনি যাননি। জানাজা প্রস্তুতি হয়ে গেছে, নবীজি দাঁড়াবেন। হঠাৎ জিবরাইল এসে বলে, হে নবী, নামাজ থামান, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান। তাফসিরে হাক্কানিতে আছে, তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। এ পর্যন্ত বলার পরে ফেরেশতা থেমে গেছে। ফরিদপুরবাসী, বিবেক যদি থাকে আপনার, আমি কিন্তু হেদায়েতের নিয়তে কথা বলছি, ভালোভাবে শোনেন। 70 মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা থেমে গেছে, আর বলে না, হে নবী, আপনি এই লোকটার জানাজা পড়িয়ে, জানাজা মানে দোয়া করা, জানাজা মানে এই লোকটার জন্য দোয়া করবেন, ক্ষমা চাবেন আল্লাহর কাছে। এইরকম লোকের জন্য ক্ষমা চান আর না চান সমান হবে। আপনি যদি এরকম মানুষের জন্য 70 বার ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবে না। এখানে কিন্তু কা শব্দটা নেই, হোম আছে, জমির, এটা বহুবচন। শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আয়াতটা নাযিল হয়নি, কিয়ামত পর্যন্ত এর চরিত্রে যারা চরিত্রবান হবে তারা ওই আয়াতের শামিল। এই জন্য হোম দিয়েছেন আল্লাহ। আপনি যদি 70 বার দোয়া করেন, আল্লাহ কবুল করবে না, মাফ করবে না। নবীজি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আল্লাহ 70 বার তুমি ডাক দিয়েছো, যে 70 বার বললে মাফ হবে না, আমি এই লোকটার জন্য 71 বার দোয়া করব। কতবার? 70 বারে যদি মাফ না হয়, 71 বার করলে তো মাফ হবে, কারণ তুমি 71 বার তো বলনি। নবীজি প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎ জিবরাইল আয়াতের পরবর্তী অংশটা নাযিল করলেন, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। যারা আরবি গ্রামার বোঝে, ফা শব্দটার পরে লান আছে, মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। শুধু হবে না তা না, এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, দুইটা কাল নিয়ে শব্দটা আল্লাহ গঠন করেছে। এরপরে আবার হোম আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, এর জন্য শুধু না, এর চরিত্রে যারা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আসবে,
ওরাও যদি এর মতো চরিত্রবান হয়, তাদের জন্য আপনি কেন ৭০ বার না ৭১ বার না কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইলেও ক্ষমা নেই। শুধু ওই লোকটার জন্য যদি হয়তো আল্লাহর কসমে আয়াত পড়তাম না, যেহেতু হোম দিয়েছে। এখন আমাদের চিন্তার বিষয় এটা যে ওর মতো চরিত্র যদি আমাদের কারো থাকে, তার কপালেও বিপদ আছে। এই লোকটার পুরা জীবনে যতটুকু আজ করলেন মিলান তো, সব জায়গায় সে রাসূলকে মেনে চলেছে। শুধু রাজনৈতিক জীবনে আল্লাহর নবীকেও আদর্শ হিসাবে মানত না। ওর আদর্শ ছিল আবু জেহেল। ফরিদপুরবাসী, আপনার মাথায় যদি মগজ থাকে, চিন্তা করেন, আপনি নামাজ পড়েন বাংলাদেশের ভাঙায় আমির হামজার পেছনে, আরো নামাজ পড়েছে মসজিদে নববীতে রাসূলুল্লাহর পেছনে। অনেকে মনে করে আমি ভাঙ্গা মসজিদের সভাপতি, জান্নাত পাবো না। কে পাবে জান্নাত? আপনি তো ভাঙ্গা মসজিদের সভাপতি। আবু জেহেল ছিল কাবা শরীফের তত্ত্বাবধায়ক। তাহলে এই লোকটার ইমান ভেঙে গেছে। এই যে 10টা কারণে মানুষের ইমান ভেঙে যায়, তার 5 নাম্বার কারণটা বলেছিলাম, আল্লাহর নবী বাদ দিয়ে অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মেনে নেবে, তার ইমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। এই লোকটা আবু জেহেলকে রাজনৈতিক জীবনে আদর্শ হিসাবে মানত, এই জন্য ওর জীবনের সব আল্লাহ কি করেছে? নষ্ট করে দিয়েছে। বলেন বলেন, সব শেষ। ওর ইবাদত বন্দেগী কোনো কাজে, বলেন কাজে আসে নাই, আসবেও না কিয়ামত পর্যন্ত। এই জন্য এক ফির দেওয়া আছে। শুধুমাত্র এই লোকটা না, হোম দিয়ে আল্লাহ আমাদেরও বিপদের ভেতরে ফেলে দিয়েছে, না জানি আমরাও ধরা খাই কিনা। কারণ মুনাফিকের এই জার্ম যাদের ভেতরে আছে, বিশ্বনবী বাদ দিয়ে অন্য কাউকে যারা আদর্শ হিসাবে মেনে জীবন চালাচ্ছেন, আপনি শিওর থাকতে পারেন আপনি জাহান্নামী। কারো ফতোয়া লাগবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বুখারী লেখার আগে একটা কিতাব লিখেছিলেন আল-আদাবুল মুফরাদের 6 নাম্বার হাদিসের 3 নাম্বার পয়েন্টে আছে, পৃথিবী যারা বিশ্ব নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করেছে, সে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। এখন এই হিসাবে বাংলাদেশে যেহেতু 100 জনের 15 জন শুধু অ্যাক্টিভ ভাবে রাসূলকে আদর্শ মানে, বাকি 85 জন মানে না। বলেন তো তাদের কপালে কি আছে? নাকি ফতোয়া আবার আকাশ থেকে নিয়ে আসা লাগবে? এটা আকাশের ফতোয়া। মুনাফিক আল্লাহর কাছে এত ঘৃণিত, এত নিকৃষ্ট, জাহান্নামে আল্লাহ যাদেরকে সাজাবে সর্বনিচে একেবারে দেবে জাহান্নামে মুনাফিকদের। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। সূরা নিসা 4 নাম্বার পার 5 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 15 নম্বর লাইনের 140 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি জাহান্নামে একত্রিত করব, আগে মুনাফিকদের, এরপরে কাফেরদের। আগে কাদের কথা বলেন বলেন? এটা এত ঘৃণিত আল্লাহর কাছে, ওদের একেবারে নিচে দেবে। আবু জেহেল কাফের ছিল, ওরে অত নিচে দেবে না। এখন যদি বলেন যে এই মুনাফিক এত খারাপ, এরা তৈরি হয় কোথায়? কেউ যদি এখন আমারে জিজ্ঞাসা করে, হুজুর ইহুদি কোথায় পাওয়া যায় বলেন, যান আপনি ইসরায়েলে, শুধু ইহুদি পাবেন। কি পাবেন? যদি বলেন খ্রিস্টান দেখবো, আমেরিকায় যান, শুধু খ্রিস্টান। এখন যদি বলে কেউ বৌদ্ধ দেখবো, এই যে মায়ানমারে যান, শুধু বৌদ্ধ পাবেন। কেউ যদি বলে আমি মুশরিক দেখবো, যান ভারতে যান, শুধু মুশরিক হিন্দু পাবেন। কথা বলেন না কেন? এখন যদি এই লোকটা বলে হুজুর জাহান্নামের একেবারে নিচে থাকবে যারা এই মুনাফিক, এদের পাবো কোথায়? হ্যাঁ, না বাংলাদেশে কেন বলছেন? কারণ নবীজি ইন্তেকালের আগে জানিয়েছেন মুনাফিক
এটা শুধুমাত্র তৈরি হবে কিয়ামত পর্যন্ত মুসলমানদের ভেতরে। এটা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মাজুসি এদের ভেতরে মুনাফিক তৈরি হয় না, ওরা সরাসরি কাফের। সরাসরি মুনাফিক তৈরি হবে শুধুমাত্র কাদের ভেতরে? যেহেতু এই দেশে ৯৬% মুসলমান, সুতরাং এইটা থাকার সম্ভাবনা বেশি। মুনাফিকের যতগুলো চিহ্ন আছে দেখলে আপনি বুঝবেন তার ভেতরে সবচাইতে বেশি তিনটা। কয়টা? মুনাফিক দেখলেই বুঝবেন আপনি, কথা বললেই মিথ্যা কথা বলে। হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে কি বলে? কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে আসার সময় এক নেতা, আমি নাম নিলাম না, আমারে বলছো হুজুর আর কত মিথ্যা কথা বলবো, আমি আর পারছি না, আমার জীবন শেষ হয়ে গেল। সকাল থেকে শুরু করে রাত 11টা 12টা পর্যন্ত শুধু মিথ্যা, আমি আর পারছি না। ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানিয়ে আর কত রাখবো, আমি আর পারলাম না। অথচ মুসলমান। নবীজি বললেন কথা বললে যে মিথ্যা কথা বলে এই লোকটা কি? ও মুসলমান দাবি করে আজ আমাদের মতো মুসলমানদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে। আমরা মনে করছি নামের আগে মোহাম্মদ আছে, নামের শেষে হুসাইন আছে, ওটা মনে মুসলমান। মুসলমান বলে যারা ওয়াদা করলে খেলাফ করে, কত ওয়াদা করে সব কিছু ভুলে যায়। যখন কোনো কিছু আমানত রাখা হয় খেয়ে ফেলে। এই তিনটা গুণ যাদের আছে এরা নির্ভেজাল টাটকা মুনাফিক। আর একটা গুণ আছে, যারা কথা বললে ঝগড়া যদি হয় আগে গালি দেয়। এটা তো এলাকায় গালি নেই। সেদিন একজন আইসক্রিম না যে পাঁপড় বিক্রি করে, এই লোকটা একটা ক্যাসেট লাগিয়ে দিয়েছে, দুই মহিলা গালি দিচ্ছিল, ওই গালিটা রেকর্ড করে ছেড়ে দিয়েছে। মানে ৩-৪ মিনিট এমন কোন কিছু নেই ওর ভেতরে নেই, যত গালি আছে দুনিয়া সব এক জায়গায় ফিরছে। এই যে কথা বললে ঝগড়া হলে গালি দেয়, এরা কারা? মুনাফিক। এরা কারা? এরকম মুরব্বী মানুষ আমি দেখেছি, যুবক ছেলের সামনে যুবতী মেয়ের সামনে ওর মাকে গালি দিচ্ছে। আপনার কবে হোশ ফিরবে বলেন তো? ওই ছেলেটা যদি এখন আপনারা ধরে পিটায়, কে বাঁচাবে আপনারা? একটা টিয়নো চায়ের কাপ পিরিজ ভেঙে গেছে, কিনতে পারছে না, ও কি ফেরেশতা এসে দাঁড়িয়ে আছে ওর পেছনে? কিসে বাধা দিয়েছে বলেন তো? কোরআনে। বলেন কিসে? এই জন্য শিক্ষা দেওয়া লাগবে আগামী প্রজন্ম যারা আসছে তাদেরকে কোরআনের শিক্ষা। আর এইটার বাস্তবতার জন্য এই মাদ্রাসা বানিয়েছে। এখানে কোরআন পড়ানো হয় না? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ দেখতে চাও যারা কোরআন পড়ে এবং মানুষকে পড়ায়। এই মানুষগুলো নবীজির দৃষ্টিতে এরা সর্বোত্তম মানুষ। সুতরাং যারা স্টেজে বসে আছে এরা সাধারণ মানুষ না, এরাই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ এদের সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন। আরো জোরে বলেন আমিন। আমার হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার করতে পারে। আজ বিচার ব্যবস্থা সহ আমাদের বিশ্বে এখন কোরআনের বিচার ব্যবস্থা নেই, সুতরাং ন্যায় বিচারের তুলনায় অবিচারই বেশি হচ্ছে। আমান দাআ ইলাইহি হাদা, একালিপ্টাস আনাস। নবীজি বলেন কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় দুনিয়াতে, সে যেন মানুষকে কোরআন দিয়ে ডাক দেয়। কত মানুষ বিভিন্ন কায়দায় আমাদেরকে সতর্ক করে যে এইটা 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 বলা যাবে না, অথচ আমি ডাক দেই কি দিয়ে? বলেন না কেন? আমি ডাক দেই শুধু কোরআন দিয়ে এই কারণে যে নবীজির হাদিস আমার হেদায়েতের উপরে থাকতে হলে কোরআন দিয়ে ডাকা লাগবে। কথা স্পষ্ট এবং পরিষ্কার করে বলছি, আপনি জুব্বা গায়ে দিতে পারেন, পাগড়ি মাথায় দিতে পারেন, 24 ঘন্টা জিকিরে ফিকিরে থাকতে পারেন, হেদায়েতের উপরে থাকতে পারবেন না যদি মানুষকে কোরআন দিয়ে ডাক না দেন।
এই হাদিস তো আমি বানালাম নাকি? হাদিসের শেষাংশ আরো মারাত্মক, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আর কোন মানুষ যদি কোরআনের ডাকে সাড়া দেয়, বিশ্ব নবী বলেন আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম নসিব করে দিবেন। প্রতিদিন 5 ওয়াক্ত 6 ওয়াক্ত তাহাজ্জুদ মিলে যারা নামাজ পড়েন, প্রত্যেক রাকাতে কথা আল্লাহকে শোনানো হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দেখাও। সিরাতে মুস্তাকিম মানে আমরা অনেকেই মনে করি সহজ সরল পথ, না, এটা মুস্তাকিম ইস্তেকাম থেকে। আপনাকে মানে স্থায়ী সরল পথ কামনা করছেন, আর এটা পাওয়ার জন্য কোরআনের ডাকে সাড়া দেওয়ার বিকল্প আর দুনিয়ায় কিছু নেই। আমি কথা বোঝাতে পেরেছি? আপনি যদি হেদায়েতের পথ পেতে চান, স্থায়ী সরল সোজা পথ, ডাকে সাড়া দেওয়া লাগবে কিসের? সেই কোরআনের অনুষ্ঠানে আমরা এসেছি। আল্লাহ যেন আজকের তেলাওয়াতকৃত আয়াতের বরকত এবং যা কিছু এর ভেতরে আছে আমাদের দান করেন, আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সূরা ফুরকান কোন সূরা? জবান খুলে বলেন কোন সূরা? ফুরকান শব্দের শাব্দিক অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। এটা কোরআনের অন্যতম একটা নাম। কোরআনের প্রায় 53টা নাম আছে তাফসিরে ফি জিলালিল কোরআনে, তাফসিরে মাযহারিতে। তার ভেতরে অন্যতম 4টা। কোরআনকে বলা হয় আল কিতাব, কোরআনকে বলা হয় আল হুদা, কোরআনকে বলা হয় আল কোরআন, কোরআনকে বলা হয় আল ফুরকান। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক বলেন, তিনি সে বরকতশালী, বরকতময়, সব দোষ থেকে, আয়াত থেকে মুক্ত ওই আল্লাহ, যিনি তার বান্দার প্রতি এই কিতাব, এই কোরআন নাজিল করেছেন, এই ফুরকান, যেন তিনি তার বান্দাদেরকে কোরআন দিয়ে সতর্ক করতে পারেন। আজ কোরআনে কারিম দিয়ে সতর্ক করা হয় কম, এই জন্য আমাদের চরিত্র ভালো হতে চায় না। আমার তো যতটুকু ধারণা, বাস্তবতায় আমি যা দেখেছি, বাংলাদেশের তো কোনো জায়গা আমার অলরেডি কোনো থানা বাদ নেই, জেলা তো বাদই দিলাম। 560টার উপরে থানা আছে, 555টা থানায় আমি গেছি। ভারতের 8-9টা রাজ্যে ঘুরে আমার যতটুকু বাস্তবে জ্ঞান হয়েছে, কোরআনে কারিমের কথা বলার মতো মানুষ মাত্র 5 ভাগ। 95 ভাগ অনুষ্ঠানে কোরআন দিয়ে কথা বলা হয় না। অথচ কোরআন আল্লাহ দিয়েছে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, বিশ্ববাসীকে যেন সতর্ক করা হয়। কি দিয়ে? আমরা মানুষের জীবনী দিয়ে সতর্ক করলে হবে না। কিতাবুন উনজিলা ইলাইকা ফালান ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, এই যে কিতাব, এই কোরআনে কারিম আপনাকে আমি খেলা করার জন্য দেইনি, এটা দিয়ে আপনি মানুষকে সতর্ক করবেন। হারাজন শব্দটা আয়াতের মাঝে আছে, ব্যাখ্যায় আমি পেয়েছি হারাজনের অর্থ হয় 2টা। কয়টা? 1 নম্বরে কোরআন দিয়ে সতর্ক করতে গিয়ে, হে নবী, আপনি দেখবেন অনেক মানুষ আছে আপনার বক্তব্য বিবৃতি শোনার পরে না বুঝে বিরোধিতা করবে। এরকম মানুষ এখন দুনিয়ায় আছে। কোরআনে কারিম যেটা বলতে চায় হয়তো না বুঝে আন্দাজে বিরোধিতা করে। বাংলাদেশে এই প্রকার মানুষ এখন নেই, আছে, আরো দিন দিন বাড়ছে, আন্দাজে বিরোধিতা করে। 2 নম্বরে আবহমান কাল থেকে ধর্মের নাম নিয়ে দিন মনে করে অনেক কিছু বানানো ইসলাম চলছে।
কোরআন দিয়ে যখন আপনি সঠিক কথাগুলো বলবেন, তাফসীর করবেন, সতর্ক করবেন, দেখবেন ওইগুলো কোরআনের সাথে মেলে না, তখন ওই মানুষগুলো আপনার সাথে বিরোধিতা করবে। এটা বাংলাদেশে অলরেডি চলছে। নারী পুরুষ নাকি অনেক জেলাতে এক জায়গায় রাতের বেলা জিকির করে, এটা হারাম। জিকির করা কি বলেন বলেন? যত নফল কাজ আছে তার ভেতরে মনে করুন উত্তম কাজ এটা। আর নারী পুরুষের এক জায়গায় হয়ে যেটা করছে ওটা ফরজ তরক করা। পর্দার মতো বিধান ফরজ তরক করে যারা জিকির করছেন, যদি আপনি গুরুত্ব না দেন, এমনি এমনি করেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। জিকির করা নফল, আর পর্দা করা, আরো আসতে বলেন, পর্দার মতো ফরজ বিধান বাদ দিয়ে আপনি আন্দাজে ইবাদত মনে করে ওটা করবেন। কোরআনের তাফসীর যখন করা হবে তখন ওইটা তো টিকবে না। কথা বলেন না কেন? ওটা যখন টিকবে না, আবহমান কাল থেকে যারা নারী পুরুষ এক জায়গায় রাতের বেলা জিকির করে, ওরা আমারে মনে হয় মাথায় তুলে নাচবে। কথা বলেন না কেন? ওই মানুষগুলো তখন বিরোধিতা করবে। আপনার হাদিয়া, তওফা, নজর নিয়াজ এগুলো সব বন্ধ হয়ে যেতে পারে। হে নবী, এর পরও আপনি পেছনের দিকে তাকাবেন না। এ নির্দেশ কার? এই আয়াত শুধু নবীজির জন্য। হ্যাঁ, কথা বলেন না কেন? বিশ্ব নবীর ওয়ারিস হিসাবে এখন আলেম যারা দুনিয়ায়, তারা দায়িত্ব পালন করবে। সুতরাং কোরআন প্রচার করতে গিয়ে কিছু মানুষ যদি না বুঝে বিরোধিতা করে, কিছু মানুষ যদি দেখে তাদের নিজেদের মন মতো ধর্মের সাথে কোরআনের নিয়ম নীতি মেলে না, এই সময় তারা বিরোধিতা করতে পারে। এই জন্য আমরা পিছপা হয়ে যাব। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কোরআন দিয়ে সতর্ক করবেন। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য এটা উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা মুমিন হিসাবে দাবি করছি, সূরা ফুরকান যেন আমাদের জন্য উপদেশ হয়ে দেখা দেয়। ফুরকান কোরআনে কারিমের অন্যতম নাম। আমি আরেকটা বিষয় ক্লিয়ার করছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক বলেন এই কোরআন আমি নাযিল করেছি রমজান মাসে। এর ভেতরে স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে ফুরকান করে কোরআন আমি নাযিল করলাম মানুষের জন্য। কাদের জন্য? হুদাল লিন-নাস, মানুষকে পথ দেখাবে। এ কোন মানুষ? লাম শব্দ ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে। এর অন্যতম অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? তাহলে কোরআন পথ দেখাবে, হেদায়েতের পথ। জীবিত মানুষকে না মানুষ মরে গেলে? অথচ বিভিন্ন জেলায় আমরা দেখি মানুষ মরে গেলে হাফেজদেরকে নিয়ে এসে লাশের পাশে বসে কোরআন পড়াচ্ছে। আমার মনে হয় যারা সারা জীবন কোরআনে কারিমের বিরোধিতা করেছে, কোরআনের উপরে চলেনি যাদের জীবন, ওই মানুষ মরে গেলে ওর পাশে কোরআন পড়লে ওর আযাব আরো বাড়বে। কারণ আমরা জানি মানুষ মরণের সময় ফেরেশতা আসে না। কথা বলে না কেন? তো ফেরেশতা তো আসবে। আপনি বসে বসে কোরআন পড়ছেন, ওর জীবনে কোনো আয়াত বাস্তবে ছিল না। হাফেজ সাহেব যখন পড়বে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হায্জিল উনসায়াইন, আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষ যারা বাবা, তাদেরকে আমি নির্দেশ দিলাম তোমাদের সম্পদ যখন বন্টন করবা, এক ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে। এই আইনটা কার? এখন আপনি তো ছেলের নামে সব লিখে দিয়েছেন, মেয়েকে ফাঁকি দিয়ে। ফেরেশতা আরো গোতা দিয়ে বলবে, বেটা এই আয়াত তোর জীবনে ছিল।
আপনি সওয়াবের জন্য, শান্তির জন্য নিয়ে আসলেন হাফেজ সাহেব, ও তো আরো আপনার আযাব বাড়িয়ে দেবে। এই জন্য মৃত মানুষের জন্য না, কোরআন আল্লাহ হেদায়েতের জন্য নাজিল করেছেন, জীবিত মানুষদের জন্য। যেহেতু এটা জীবিত মানুষদের জন্য পথ দেখাবে, শেষের শব্দটা আল ফুরকান, স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে আল্লাহ কোরআনে কারীমকে সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে নাজিল করলেন। এই আয়াতের বাস্তব শিক্ষা এই, কোরআন পাওয়ার পরে স্পষ্ট দলিল আর প্রমাণ জানার পরেও কোনো মানুষ যদি সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালাতে না পারে, ও জান্নাত যেতে পারবে না। এ কথার ওজন কত আপনি টের পাননি? এ কথার লোড কত আপনি টের পাচ্ছেন? এই জন্যই তো শব্দটা বলেছি। অনেকে মনে করেন আমি জানি না তাই মানি না। আপনি জানেন না কেন? জানাও ফরজ, মানাও জোরে বলেন। জানে যে তার একটা ফরজ আদায় হয়েছে, মানে না, এই জন্য একটা গুনাহ হবে। কিন্তু আপনি জানেনও না, মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। আপনি জানেন না কেন? এই জন্য পৃথিবীর প্রথম ফরজ কোনটা বলেন তো? ইকরা। বলেন কি? পড়া লাগবে। সত্য মিথ্যা আজকে পার্থক্যকারী হিসাবে কোরআনে কারীমের সূরা ফুরকান থেকে আমরা তেলাওয়াত করেছি। আমি আজকে একটা একটা করে 12টা বলবো। এরপরেও যদি বাকি জীবনে আপনি এগুলো বাস্তবায়ন না করতে পারেন, আপনি আল্লাহর বান্দা থেকে বের হয়ে যাবেন। আর আল্লাহর বান্দার বাইরে যারা আছে ওরা শয়তানের বান্দা। আর জোরে বলেন, আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। কোরআনের আরেকটা নাম আছে হুদা, এটা পথ দেখায়। আর একটা নাম আছে আল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে একটা গোপন তথ্য আছে। এই যে আল কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন, এই খেয়াল করেন। কিতাবের আগে আলিফ লাম দেওয়ার কারণ কি? নির্দিষ্ট করে আল্লাহ কোরআনে কারীমকে কিতাব ঘোষণা দিয়েছেন এই কারণে। এরপর আবার হুদাল লিল মুত্তাকিন দেওয়া আছে এই কারণে। পৃথিবীতে হেদায়েত দেওয়ার মতো, পথ দেখানোর মতো একটাই কিতাব আছে, তার নাম কোরআন। আর দুনিয়ায় যা আছে এগুলো সব কোরআনের ব্যাখ্যা। এগুলো কি বলেন বলেন? সুতরাং কোরআনে কারীম বাদ দিয়ে যদি কেউ ভালো হওয়ার নিয়ত নিয়েও দুনিয়ায় কোন জায়গায় যায়, ও ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হবে। হাদিস আছে আয়াতের ব্যাখ্যায়, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, কোরআন যেখানে নেই ওই রকম কোন জায়গায় যদি কেউ হেদায়েত পাওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ করে দেয়। এখানে হাজারো আলেম যারা বসে আছে, আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল, এটা নবী যদি দল্লা শব্দ দিতেন তাও তো অর্থ হয়ে যেত, কিন্তু বাংলা অর্থ দাঁড়াতো। দল্লা যদি দিতেন তাহলে আপনি নিজেই নিজেকে গোমরাহ করে ফেলেছেন, এরকম অর্থ আসতো। বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে, আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কিন্তু কোরআন সেখানে ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানাবে। কথা বুঝতেছেন? এখানে বাংলায় হাজারো পীরের দরবারে দেখি যেখানে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, কোরআনের কর্মসূচি নেই, ওখানেও মানুষ ভালো হওয়ার নিয়তে যায়। কিন্তু ফলটা কি দেখি, আগে যা ছিল তার চাইতে আরো খারাপ হয়। যেমন লালনের মাজার কুষ্টিয়ায়, এই কিশোরগঞ্জ, ময়মনসিংহ, রংপুরের এই লাইন থেকে বেশি মানুষ যায়। ওরা তো ভালো মনে করে যায়, মনে করে আল্লাহর ওলি শুয়ে আছে, কিন্তু ওখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, আছে শুধু গাঁজা। আমার যতটুকু পাশেই তো আমার বাড়ি, আমি দেখেছি সারা দেশ করি আপনি যেই কয় মন গাঁজা না পাবেন তার চাইতে বেশি গাঁজা পাওয়া যাবে ওখানে। বাজারের সভাপতি আবার ডিসি সাহেব, বাইরের দেশ থেকে কোটি কোটি টাকা আসে,
বলেন একটা কবরের জন্য, একটা মাজারের জন্য যদি 8 থেকে 10 কোটি টাকা বাইরের দেশ থেকে আসে, তাও যারা দিচ্ছে ওরা একটাও মুসলমান না, সব খ্রিস্টান আর ইহুদি। কোরআনে কারীম 1500 বছর আগে জানিয়েছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, লাং দিয়েছে ওয়ালাং তারদা, কখনো ওই ইহুদি খ্রিস্টানরা আপনার উপরে রাজি হবে না, খুশি থাকবে না, আপনাকে সাহায্য করবে না, যতদিন পর্যন্ত আপনি তাদের ধর্মের অনুসরণ না করবেন। এই আয়াত দিয়ে বোঝা যায় যে সমস্ত দরবারে কোরআন নেই, কোরআনের নিয়ম নীতি চলে না, অবশ্যই ওগুলো পরিচালিত হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দ্বারা। কারণ ওরা ভালো করে জানে এই হাদিসটা, যে কোরআন যেখানে নেই ওখানে যদি ভালো হওয়ার নিয়তেও যায়, ও খারাপ বানাবে আমির হামজা কে? এই জন্যই তো যাওয়ার পরে দেখি আগে বিড়ি খেতো না, এখন বিড়ি খায়। এই কথা বলছেন না কেন? আগে দাড়ি কাটতো না, এখন দাড়ি কাটে। একটু বিবেকের দরজায় নাড়া দেয় না। মসজিদে গিয়ে যদি দেখেন একটা ইমাম সাহেব দাড়ি কেটে সফাং সফা, মুসল্লি বলবে হুজুর দাড়ি কই? ইমাম যদি বলে বেটা মুসল্লি তোমার তো দাড়ি নেই, মুসল্লি ফতোয়া দেবে, হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, ইমাম হওয়া যায় না। এ কথা বলবে কিনা বলেন? কলিয়ার সরে গোবরিয়া কে জামে মসজিদের ইমামতি যদি দাড়ি ছাড়া করা না যায়, বিশ্ব বলি হয় কি করে দাড়ি ছাড়া? এরপরও মানুষ গরু ছাগল নিয়ে যায়। আপনার বিবেকের উপরে কি কুকুরে পোশাক করিস? কুকুরে পোশাক করলেও তো যাওয়ার কথা না। একটা ইমাম সাহেবের পেছনে আপনি নামাজ পড়তে চান না, যে ওর দাড়ি নেই এই কারণে, আর ওর দাড়ি নেই, গোপ নেই, একেবারে নমো ও বিশ্ব বলি, আর ওর কাছে আপনি অলি মনে করে যাচ্ছেন। 3.5 হাত বডির ভেতরে যার ইসলাম নেই, বাকি জায়গাগুলো কি অবস্থা অনুমান করা যাচ্ছে না? আজকে সিদ্ধান্ত নেন, যেখানে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দরবার যদি আমার বাবাও কায়েম করে, ও দরবারে আমি যাব না। আর ওই রকম দল যদি আমার বাবা প্রতিষ্ঠা করে, ওই দলে আমি নেই। ওয়াজ তো হয়ে গেছে।